আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়াস সিম্পল কিচেন। আজকে আপনাদের জন্য একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো রসুনের ভর্তা। রসুনের উপকারিতা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকার, গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো, তাই সবাই রসুনটা এভাবে খেতে চায় না। খালি পেটে রসুন খাওয়া অনেক উপকারিতা আছে, সেজন্য অনেকে খালি পেটে খেতে চায় না। তার জন্য আমি আজকে রসুনের ভর্তা রেসিপিটা নিয়ে এসেছি। এভাবে ভর্তা বানিয়ে খেলে অনেক ভালো লাগে। ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে অনেক অসাধারণ লাগে। অনেকে খালি রসুন খেতে চায় না, কাঁচা রসুন খেতে চায় না, সেজন্য রসুন ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। চলেন রসুনের ভর্তার জন্য কী কী উপকরণ লাগে দেখে আসি। প্রথমে এখানে দুটো পেঁয়াজ আর কিছুটা পরিমাণ রসুন নিয়েছি, রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন লাগবে, আর লাগবে সরিষার তেল। এই চারটা উপকরণ দিয়ে ভর্তা অসাধারণভাবে বানানো যায়। রসুনগুলো যদি অপরিষ্কার থাকে, ধুলোবালি থাকে, তাহলে ধুয়ে নেওয়াই ভালো। আমার এখানে রসুনগুলো ধুয়ে নেওয়া শেষ। সেখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে যে শুকনো মরিচগুলো নিয়েছি। অনেকে ভর্তার সাথে ঝাল খেতে পছন্দ করে, আবার অনেকে ঝাল পছন্দ করে না, তাই পরিমাণ অনুযায়ী ঝালটা নিব। তাই আমি এখানে রসুনের পরিমাণ অনুযায়ী 4টা মরিচ ভেজে নিয়েছি। এখন রসুনগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমার রসুনগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি কড়াইতে কিছুটা পরিমাণ মতো সরিষার তেল দিব। সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে খেলে অনেক ভালো লাগে। চাইলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। আমি এখানে সরিষার তেলই দিয়েছি। এখানে যে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো কেটে রেখেছি, সেগুলো তেলের সাথে ভালোভাবে ফ্রাই করে নেব। প্রথমে ফ্রাই হয়ে গেছে। এখন যে ভেজে রাখা রসুনগুলো রেখেছি, সেগুলো তেলের সাথে ফ্রাই করে নেব। এখানে আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এগুলো এভাবে মিক্স করে নিতেও পারেন, আবার একটা পাটার মাধ্যমে বেটেও নিতে পারেন। আমি পাটার মধ্যে বাটিনি, কারণ বাটার মধ্যে বাটলে রসুনের ভর্তাটা একদম মিক্স হয়ে যেত, সেজন্য। একদম মিহি অবস্থায় এই ভর্তাটা খেতে ভালো লাগবে না, সেজন্য আমি একটু দানা দানা অবস্থায় ভর্তাটা বেটে নিয়েছি বা ছেঁচে নিয়েছি। এই ভর্তা এখন গরম ভাত দিয়ে অনেক ভালো লাগবে খেতে। আজকে আমার এই রসুনের ভর্তার রেসিপিটা পারফেক্টভাবে বাসায় বানানোর জন্য আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আজকের এই রেসিপি থেকে যারা কি মনে করে দিই আপনাদের, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।